এবারের নির্বাচনে যে কতটা কারচুপি হয়েছে সেটা আপনাদেরকে কিছু স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো যে নির্বাচনে কতটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাশ করানো হয়েছে একটি দলকে। সেটা আজকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখতে থাকুন যে আসলে কতটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাশ করানো হয়েছে। যে যখন তারা যখন ফেল করছে সেই জায়গায় তারা কাটসিট করিয়া সেখানে তাদেরকে পাস করানো হয়েছে, আর যে জায়গায় তার বিরোধী দল পাস করেছে সেখানে কাটসিট করিয়া সেখানে ফেল মারা হয়েছে। তো বুঝতেছেন এইগুলো দেখে কি বোঝা যাচ্ছে, যে আপনি একটা বার চিন্তা করেন যে সকল কেন্দ্রে শুধুমাত্র এই গমের শীষ আর হচ্ছে দাড়িপাল্লা এই দুই জায়গাতেই কি ভুল হয়? এই দুই জায়গায় কি কাটসিট করা হয়? অন্য কোনো জায়গায় কোনো কলমের কালিতে মার্ক পড়ে না, শুধু এই জায়গাতেই কলমের গুরানি হয়। এগুলোতে কি প্রমাণ হচ্ছে? যেখানে 1005 ভোট পাই সেখানে 1500 ভোট বানানো হয়, যেখানে দাঁড়িপাল্লায় 699 ভোট পায় সেখানে 639 ভোট বানানো হয়, মানে কমিয়ে দেয়া দানিশ শীষকে পাশ করিয়ে দেওয়া হয়। এভাবে অসংখ্য কেন্দ্রতে অসংখ্য আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। এইগুলোকে আপনার কোন দৃষ্টিতে দেখেন? এইগুলোকে আমি বলতেছি যে ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট দিতে পারবে। এটাই কি তার নমুনা? এটাই কি তার মানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে নির্বাচনের ব্যবস্থা সুষ্ঠুটা করবেন, উনি ব্যবস্থাটা সুষ্ঠু করছেন। নির্বাচন স্বয়ং সম্পূর্ণভাবে পুরোপুরি সুষ্ঠু হয় নাই, তবে ফলাফল হিসাবে 100% ইঞ্জিনিয়ারিং করছে, সেটা ইউনূস সরকার কখনো দায়ী নিবেন না। ইউনূস সরকারের কাছ থেকে কি আর প্রত্যাশা করা যায়? এর চেয়ে আর বেশি কিছু প্রত্যাশা করা যায় না।